ইংলিশ গ্রামার পার্ট 12। এই পার্টে ডিটারমিনার্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরাজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। Determinants. A determinant is a word that is used before a noun to identify or quantify the noun. The determinant হচ্ছে একটা ওয়ার্ড যেটা নাউনের আগে ব্যবহার করা হয় টু আইডেন্টিফাই মানে শনাক্ত করতে বা চিহ্নিত করতে অর কোয়ান্টিফাই পরিমাণ বা সংখ্যা নির্দিষ্ট করতে ব্যবহার করা হয়। দা বয় পার্টিকুলার একটা বয়ের সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে দা দিয়ে আমি বয়টাকে আইডেন্টিফাই করছি বা চিহ্নিত করছি। দিজ পেন পার্টিকুলার এই পেনটার সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে দিজ দিয়ে পেনটাকে আইডেন্টিফাই বা চিহ্নিতকরণ করা হচ্ছে। দ্যাট সাইকেল পার্টিকুলার ওই সাইকেলটার সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে দ্যাট দিয়ে সাইকেলটাকে আইডেন্টিফাই বা চিহ্নিতকরণ করা হচ্ছে। দিজ বুকস এই বইগুলো পার্টিকুলার এই বইগুলোর সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে দিজ দিয়ে বইগুলোর শনাক্তকরণ করা হচ্ছে বা চিহ্নিতকরণ করা হচ্ছে। দোজ পিপল পার্টিকুলার ওই লোকগুলোর সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে দোজ দিয়ে পিপলকে আইডেন্টিফাই বা শনাক্তকরণ করা হচ্ছে। আওয়ার হাউস আমাদের বাড়ি, তাহলে আওয়ার দিয়ে বাড়িটাকে আইডেন্টিফাই বা শনাক্তকরণ করা হচ্ছে। ইজ কার তার গাড়ি পার্টিকুলার তার গাড়িটা সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে ইজ দিয়ে কারটাকে আইডেন্টিফাই করা হচ্ছে বা শনাক্তকরণ করা হচ্ছে। আর ল্যাপটপ তার ল্যাপটপ পার্টিকুলার তার ল্যাপটপটা সম্বন্ধে বলা হচ্ছে, তাহলে আর দিয়ে ল্যাপটপের আইডেন্টিফাই করা হচ্ছে বা শনাক্তকরণ করা হচ্ছে। নেক্সট হচ্ছে আ পেন, তাহলে এ দিয়ে পেনের সংখ্যা প্রকাশ করছে। অ্যান আউল আউলের সংখ্যা প্রকাশ পাচ্ছে। টু সিস্টার্স সিস্টারের সংখ্যা প্রকাশ করছে টু। সাম অর এনি কিছু লোক, তাহলে সাম এনি এগুলো পার্সনের সংখ্যা প্রকাশ করছে। সাম অর এনি সল্ট একটু নুন, তাহলে সাম অর এনি এগুলো দিয়ে নুনের পরিমাণ প্রকাশ করছে। নো স্টুডেন্টস নো দিয়ে স্টুডেন্টের সংখ্যা প্রকাশ করা হচ্ছে। নো মিনস হচ্ছে জিরো সংখ্যা। আর লিটল সুগার একটু চিনি, তাহলে চিনির পরিমাণ প্রকাশ পাচ্ছে। আ ফিউ স্টুডেন্টস কিছু ছাত্র, তাহলে ছাত্রের সংখ্যা প্রকাশ পাচ্ছে ফিউ দিয়ে। এ লিটল আর লিটল আর ফিউ এগুলোর মধ্যে তফাৎ আছে, এগুলো পরে আলোচনা করা হচ্ছে। সেরকম সাম আর এনি এই দুটোর মধ্যে তফাৎ আছে, এগুলো পরে আলোচনা করা হচ্ছে। এ লট অফ পিপল প্রচুর লোক, তাহলে লট অফ দিয়ে পিপলের সংখ্যা প্রকাশ পাচ্ছে। প্লেন্টি রুম প্রচুর জায়গা, তাহলে জায়গার পরিমাণ প্রকাশ পাচ্ছে প্লেন্টি দিয়ে। মাচ টাইম প্রচুর সময়, তাহলে সময়ের পরিমাণ প্রকাশ পাচ্ছে মাছ দিয়ে। মেনি পিপল, তাহলে পিপলের সংখ্যা প্রকাশ পাচ্ছে মেনি দিয়ে। তাহলে এইগুলো হচ্ছে গিয়ে ডিটারমিনেন্ট। তাহলে ডিটারমিনেন্ট হচ্ছে একটা ওয়ার্ড যেটা নাউনের আগে ব্যবহার করে ওই নাউনটাকে শনাক্তকরণ করা হয় বা চিহ্নিতকরণ করা হয়, কিংবা তার সংখ্যা বা পরিমাণ প্রকাশ করা হয়, সেটাকে বলা হচ্ছে ডিটারমিনেন্ট। 1. I have an Oxford dictionary, আমার একটা অক্সফোর্ড ডিকশনারি আছে। 2. I don't have an Oxford dictionary, আমার অক্সফোর্ড ডিকশনারি নেই। 3. I don't have any Oxford dictionaries, আমার কোনো অক্সফোর্ড ডিকশনারি নেই। 4. I have no Oxford dictionaries, আমার কাছে কোনো অক্সফোর্ড ডিকশনারি নেই। এখন নাম্বার 2 এ নেগেটিভ করা হয়েছে, নাম্বার 3 তে নেগেটিভ করা হয়েছে এনি ডিটারমিনেন্ট যোগ করে। এনি নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয় এবং এর পরে নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করা হয়। 4. নো ডিটারমিনেন্ট ব্যবহার করা হয়েছে, এরপরে নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দুটোই ব্যবহার করা যায়। নো জোর দিয়ে বলার ক্ষেত্রে আমরা ব্যবহার করব। 5. হি হ্যাজ টু সিস্টার্স, তার দুটি বোন আছে। 6. হি ডাজন্ট হ্যাভ এনি সিস্টার্স, তার কোনো বোন নেই। 7. হি হ্যাজ নো সিস্টার্স, তার কোনো বোনই নেই। এখন নেগেটিভ সেন্টেন্সে এনি ব্যবহার করা হয়েছে 6 এ, এরপরে নাউনের প্লুরাল ফর্ম দেওয়া হয়েছে। 7 এ নো ডিটারমিনেন্ট ব্যবহার করা হয়েছে,
এরপরে নাউনের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম দুটোই দেওয়া যায়। নো জোর দিয়ে বলার ক্ষেত্রে এই ডিটারমিনারটা ব্যবহার করব। 8 মাই ফাদার হ্যাজ এ কার। 9 হিজ ফাদার ডাজন্ট হ্যাভ এ বাইক। এখানে মাই এবং হিজ এই দুটো ডিটারমিনার, কারণ এটা আইডেন্টিফাই করছে বা চিহ্নিতকরণ করছে। পার্টিকুলার আমার বাবা, পার্টিকুলার তার বাবা। এ এখানে ডিটারমিনার এখানে সংখ্যা প্রকাশ করছে। 10 দ্যাটস অর দেয়ার ইজ সাম ওয়াটার ইন দ্য বটল। বোতলটাতে কিছু জল আছে, এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। 11 ইজ দেয়ার এনি ওয়াটার ইন দ্য বটল। বোতলটাতে কি কোনো জল আছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। 12 দেয়ার ইজন্ট এনি ওয়াটার ইন দ্য বটল। বোতলটাতে কোনো জল নেই, এটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে সাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হলো এবং এনি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হলো। সাম এবং এনি আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা হয়েছে। ওয়াটার হচ্ছে আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউনের আগে সাম এনি দুটোই ব্যবহার করা যায়। সাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এবং এনি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। 13 হি হ্যাজ সাম গোল্ডেন কয়েন্স। তার কিছু সোনার মুদ্রা আছে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। 14 ডাজ হি হ্যাভ এনি গোল্ডেন কয়েন্স। তার কি কোনো সোনার মুদ্রা আছে। 15 হি ডাজন্ট হ্যাভ এনি গোল্ডেন কয়েন্স। তার কোনো সোনার মুদ্রা নেই। 13 অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এখানে সাম ব্যবহার করা হয়েছে। 14 এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, এখানে এনি ব্যবহার করা হয়েছে। 15 নেগেটিভ সেন্টেন্স, এনি ব্যবহার করা হয়েছে। তাহলে সাম অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এবং এনি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। সাম এবং এনি দুটোই কাউন্টেবল প্লুরাল নাউনের আগে ব্যবহার করা হয়েছে। গোল্ডেন কয়েন্স এটা কাউন্টেবল প্লুরাল নাউন। তাহলে সাম or any used before uncountable nouns and countable plural nouns. তাহলে সাম এবং এনি এই দুটোই আমরা কাউন্টেবল প্লুরাল নাউন এবং আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার করব। সাম ইউজড ইন অ্যাফার্মেটিভ সেন্টেন্সেস, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সাম ব্যবহার করা হয়। এনি ইউজড ইন নেগেটিভ অ্যান্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সেস, এনি ইন্টারোগেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়। 16 আই হ্যাভ লিটল ইন্টারেস্ট ইন পলিটিক্স। মানে হচ্ছে আই ডোন্ট হ্যাভ মাচ ইন্টারেস্ট ইন পলিটিক্স। আমার পলিটিক্সে বেশি ইন্টারেস্ট নেই, মানে আমার পলিটিক্সে ইনভলভ নয়, আমি পলিটিক্সটা পছন্দ করি না। 17 হচ্ছে আই হ্যাভ এ লিটল ইন্টারেস্ট ইন পলিটিক্স। আমার একটু ইন্টারেস্ট আছে পলিটিক্সে, মানে আই অ্যাম ইনভলভ ইন পলিটিক্স। তাহলে লিটল এবং এ লিটল এটা ডিটারমিনার, এটা আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা হয়েছে। ইন্টারেস্ট এখানে আনকাউন্টেবল নাউন। লিটল 16 লিটল এই ডিটারমিনারটা একটা নেগেটিভ মিনিং রয়েছে, আর 17 এ লিটলের একটা পজিটিভ মিনিং রয়েছে। আমার একটু আছে, পজিটিভ মিনিং রয়েছে। 18 দেয়ার আর ফিউ এগস লেফট ইন দ্য ফ্রিজ। তাহলে ফ্রিজে কিছু ডিম পড়ে আছে, মানে দেয়ার আর্ন সো মেনি এগস অ্যাজ উই নিড। মানে আমাদের যতগুলো ডিম দরকার ততগুলো ডিম নেই, মানে খুব সামান্য কয়েকটা ডিম পড়ে আছে। তাহলে এটা একটা নেগেটিভ মিনিং রয়েছে। 19 দেয়ার আর স্টিল আ ফিউ এগস লেফট ইন দ্য ফ্রিজ। এখনো পর্যন্ত কয়েকটা ডিম পড়ে আছে। তাহলে এটার মিনিংটা হচ্ছে দেয়ার আর অ্যাজ মেনি এগস অ্যাজ উই নিড। আমাদের যতগুলো ডিমের দরকার ওরকম ডিম আছে। তাহলে এটা একটা পজিটিভ মিনিং রয়েছে। তাহলে ফিউ এবং অ্যাফিউ এই দুটো হচ্ছে ডিটারমিনার, এগুলো কাউন্টেবল প্লুরাল নাউনের আগে ব্যবহার করা হয়েছে। এগস এখানে কাউন্টেবল প্লুরাল নাউন। এখন ফিউ এর একটা নেগেটিভ মিনিং রয়েছে, মানে 18 যেটা বলছে দেয়ার আর ফিউ এগস লেফট ইন দ্য ফ্রিজ,
মানে কয়েকটা ডিম পড়ে আছে, এটা সাফিসিয়েন্ট নয়, তাহলে এটা একটা নেগেটিভ মিনিং রয়েছে। আর এ ফিউ একটা পজিটিভ মিনিং রয়েছে, মানে এখনো পর্যন্ত কিছু ডিম পড়ে আছে, আমাদের পক্ষে যথেষ্ট এটা, তাহলে এটা একটা পজিটিভ মিনিং রয়েছে। A little কিংবা লিটল is used with uncountable nouns. যে নাউনগুলো গোনা যায় না সেই নাউনগুলোর সাথে লিটল এবং এ লিটল ব্যবহার করা হয়, আর যেগুলো গোনা যায় a few তাদের সাথে ব্যবহার করা হয়। তাহলে a few is used with countable plural nouns. Little and few have negative meanings, মানে এর আগে যদি এ না থাকে তাহলে এগুলো নেগেটিভ মিনিং দিচ্ছে, আর যদি এ থাকে এ লিটল এ ফিউ হ্যাভ পজিটিভ মিনিংস, এর একটা পজিটিভ মিনিং রয়েছে। 20 হাউ মাচ ওয়াটার ডু ইউ ড্রিঙ্ক, তুমি কতটা জল পান করো, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। 21 আই ডোন্ট ড্রিঙ্ক মাচ ওয়াটার, আমি বেশি জল পান করি না, এটা নেগেটিভ সেন্টেন্স। 22 ইউ ড্রিঙ্ক টু মাচ ওয়াটার, তুমি খুব জল পান করো, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। 23 আই ড্রিঙ্ক অ্যাজ মাচ ওয়াটার অ্যাজ আই নিড, আমার যতটা দরকার ততটা জল পান করি, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। 24 আই ড্র্যাঙ্ক সো মাচ ওয়াটার দ্যাট আই ওয়াজ ফিলিং অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট, আমি এত জল পান করেছিলাম যে আমি পেটে অস্বস্তি বোধ করিতেছিলাম। তাহলে মাছ আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা হয়েছে, ওয়াটার এখানে আনকাউন্টেবল নাউন, তার আগে মাছ ব্যবহার করা হয়েছে। এবং 20 এবং 21 সেন্টেন্সে দেখা যাচ্ছে মাছটা এই ডিটারমিনারটা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। 22, 23, 24 এ মাছ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে, কিন্তু তার আগে টু, অ্যাজ, সো এগুলো ব্যবহার করতে হচ্ছে। 25 হাউ মেনি মিস্টেকস ডিড আই মেক, কতগুলো ভুল আমি করেছিলাম, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। 26 ইউ ডিডন্ট মেক মেনি মিস্টেকস, তুমি বেশি ভুল করনি, এটা নেগেটিভ সেন্টেন্স। 27 ইউ মেড টু মেনি মিস্টেকস, তুমি অনেকগুলো ভুল করেছিলে, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। 28 আই মেড সো মেনি মিস্টেকস দ্যাট হি ক্রসড দ্য এসে, আমি এতগুলো ভুল করেছিলাম যে সে আমার এসেটা কেটে দিল। তাহলে 25, 26, 27 এবং 28 এ দেখা যাচ্ছে মেনি কাউন্টেবল প্লুরাল নাউনের আগে ব্যবহার করা হয়েছে। 25, 26 এ দেখা যাচ্ছে মেনি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে। 27 এবং 28 এ অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করা হয়েছে মেনিটা, কিন্তু তার আগে টু, সো এগুলো ব্যবহার করা হয়েছে। তাহলে মাছ আনকাউন্টেবল নাউনের আগে ব্যবহার করা হয় এবং মেনি কাউন্টেবল প্লুরাল নাউনের আগে ব্যবহার করা হয়। মাছ এবং মেনি দুটোই আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং নেগেটিভ সেন্টেন্সে ব্যবহার করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে পারি, তবে মাছের আগে টু, অ্যাজ, সো এগুলো ব্যবহার করতে হবে।